আসসালামু আলাইকুম। একটু আগে তিনটা হিজড়া উঠছে, তিনটা হিজড়া উঠছে। হিজড়াগুলো উঠে এক একজনের কাছ থেকে টাকা চাঁদাবাজি করছে আর কি, ঠিক আছে। একটা জিনিস, একটা মানুষ যদি ভিক্ষা নেয়, সে ভিক্ষার একটা কথার প্রসেস থাকে, সিস্টেম থাকে। একটা মানুষ যদি সাহায্য নেয়, সেই সাহায্য নেওয়ার একটা কথার সিস্টেম থাকে। কিন্তু হিজড়ারা অশ্লীল অঙ্গভঙ্গি করে যে টাকাটা মানুষের থেকে নেয়, এইটা কি আসলে, ঠিক আছে। এইখানে একটু ভাই, এইখানে এক ভাইয়ের সাথে, এই যে এই ভাইয়ের সাথে হিজলা হিসেবে, আমি সাংবাদিক, সমস্যা নাই, হিজলা হিসেবে ভাইয়ের সাথে কলার ধরছে, জামা ধরে টানাটানি করছে। ভাই একটু কথা বলেন তো, কি হয়েছে আসলে? হিজলার সাথে আপনার কি হয়েছে? ওনারে ফার্স্টে আমি বলছি যে আমি স্টুডেন্ট, হ্যাঁ আমি স্টুডেন্ট, হ্যাঁ আমি কোথায় টাকা পাবো। দেন উনি অনেক ইয়েও করছে, মানে যেটা বলার নয়। আচ্ছা, উনি বলতে লজ্জা পাচ্ছে, আমি বলি একটু, ঠিক আছে। হিজলা আইসা ওনার জামার কলার ধরছে, চুল ধরে টানাটানি করছে, ঠিক আছে। অশ্লীল অঙ্গভঙ্গি করছে, টাকা দিতে বাধ্য করছে। এই যে এইখানে এক ভাই ছিল বসা, সম্ভবত নেমে গেছে এই ভাই তো। আচ্ছা আচ্ছা, ওনার কাছ থেকে 100 টাকা নিয়ে গেছে। ভাই একটু কথা বলেন তো, কি হয়েছে? না ভাই, আপনি আচ্ছা একটু কথা বলেন ভাই। কি হয়েছে একটু বলেন। 10 টাকা দিতে গেছি, তারপরে বলে যে 100 টাকা দিতে, তো 50 টাকা দিছি, ওইটাও নেয় নাই। 100 টাকা দেওয়া লাগবে, নাইলে ওরা নাকি উল্টা পাল্টা জিনিস দেখাইতেছে আর উল্টা পাল্টা কথা বলতেছে। এক প্রকার বাধ্য করে টাকা নিছে আর কি। আচ্ছা, এইখানে ফাইনালি ওনার সাথে কি হয়েছে আমি একটু বলি। হ্যাঁ, আমি তো সাংবাদিক, এখানে বলতে হয়, ওনার হিজলা ওনার কাছ থেকে টাকাটা নিয়ে ওনার মানে শরীরের যে গোপনাঙ্গ, সেই গোপনাঙ্গ কাপড় তুইলা হিজলা ওইখানে টাকাটা স্পর্শ করে তারপর টাকাটা দিছে। এই কত বড় খারাপ কাজ, ঠিক আছে। এই যে বাসের ভিতরে সবাই হিজলাদের কাছে জিম্মি। এখন একটা প্রশ্ন, এই যে টাকাটা হিজলারা নেয় সবসময় জোর জবরদস্তি করে, অশ্লীল অঙ্গভঙ্গি করে, এই টাকাটা কি শুধু হিজলারা এই পাওয়ারটা পায় কোথায়? হিজলাদের পিছনে কারা আছে এই টাকাটার, মানে কারা হিজলাদের শেল্টার দেয়? হিজলাদেরকে কিছু বলা যায় না, প্রশাসন কিছু বলতে পারে না, কোথাও হিজলাদের কোনো বিচার আচার হয় না। হিজলারা সব ধরনের অপরাধ অপকর্মে লিপ্ত হয়। আমি হচ্ছে আজকে আপনার আমি হচ্ছে গাজীপুর নাইমা তিনটা হিজড়াকে জিজ্ঞেস করছি, আচ্ছা আপনাদের লাইফ স্টাইল, আপনাদের জীবন কর্ম একটু মানে একটু কথা বলবো, আপনাদের সাক্ষাৎকার নেবো, এটা কি পসিবল? একটা হিজড়া আমাকে বলতেছে পার পিস 2000 টাকা লাগবে, 5 মিনিট করে কথা বলবো। তারা 5 মিনিট করে কথা বলে পার পিস 2000 টাকা চার্জ করতেছে, ঠিক আছে, আমার কাছে। এবং আমাকে বলছে আপনি এই ধরনের কোনো কথা আর কোনো হিজড়াকে বলবেন না কখনো। আমি একটু জিজ্ঞেস করছি সাধারণত যে আপনাদের লাইফ স্টাইলটা একটু মানে লাইফ স্টাইলটা কেমন, আপনাদের সুযোগ সুবিধা কেমন, একটু জাস্ট ভয়েসটা দেওয়া যাবে কিনা। সে আমাকে হুমকি দিচ্ছে যে আপনি এই ধরনের কোনো কথা আর কাউকে বলবেন না। তো প্রশ্নটা হচ্ছে কি, যে হিজলারা যে সাহসটা করে, হিজলারা হচ্ছে যে এই যে মানুষকে জিম্মি করে, অশ্লীল অঙ্গভঙ্গি করে, যে চাঁদাবাজি করে, এইটা শেল্টারটা দেয় কারা হিজলাদের? মানে এইটা কোন নেতারা বা কোন এমপিরা এইটা শেল্টারটা দেয় হিজলাদেরকে? কোন স্থানীয় এমপি মহাজন, নেতা, আইজিপি, মহাজিপি, যারা সরকারি কর্মকর্তা, কারা হিজলাদের শেল্টার দেয়? ঠিক আছে, এইটা নিয়ে সারা দেশে একটু আলোচনা হওয়া দরকার। মানুষের একটু আলোচনা, সারা ঢাকা শহর, চিটাগাং, কুমিল্লা, যেগুলো শহর আছে, সব জায়গায় হিজলাদের কাছে মানুষ জিম্মি। গ্রাম অঞ্চলে হিজলাদের বাড়ি যে বাচ্চা পোলাবানদের সাথে যে ব্যবহার আচার করে, ফ্যামিলির সাথে অশ্লীল অঙ্গভঙ্গি করে, সারা দেশের মানুষ হিজলাদের কাছে জিম্মি। এখন হিজলার এই জিনিসগুলো করার সাহস পায় কোথায়? এই অঙ্গভঙ্গি করার, এই যে জোরজবস্তি করে মানুষকে, এইগুলো করার সাহস পায় কোথায়? এইগুলো নিয়ে একটু আলোচনা হওয়া দরকার, মানুষের একটু সোচ্চার হওয়া দরকার। নিশ্চয়ই হিজলাদের পিছনে রাজনৈতিক শেল্টার আছে, রাজনৈতিক শেল্টার ছাড়া হিজলারা কখনো এই ধরনের জিনিস করতে সাহস পাওয়া কথা না, ঠিক আছে। আমি একা বলতেছি, আমি ক্ষুদ্র একজন সাংবাদিক, আরো যারা বাংলাদেশ সাংবাদিক আছে সবাইকে আহ্বান করব, এই বিষয়টা নিয়ে আপনাদের অনুসন্ধান করেন, কথা বলেন, একটা আওয়াজ তোলেন, তাহলে সব হিজলা সোজা হয়ে যাবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।